বন্ধুরা দেখুন, আজ বাজার দিয়ে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আজ লাউ রান্না করব, আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউ। বন্ধুরা দেখুন, আমার চিংড়ি মাছ কোটা হয়ে গেছে। দেখুন আমার চিংড়ি মাছ কোটা হয়ে গেছে। এবার হলুদ লবণ মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই হলুদ লবণ মিশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই মশলাটা এবার মিক্সি করে নেব। ওই মাছে চিংড়ি মাছে দেওয়ার জন্য টমেটো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে মিক্স করে নেব। বন্ধুরা দেখুন, আর এই মশলাটা মিক্সি হয়ে গেছে, মিক্স করে নিয়েছি। মশলাটা সব বাটা হয়ে গেছে। বন্ধুরা এবার এই মশলাটা দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে, বাটা মশলাটা। এবার একটু ভালো করে কষে নেব। একবার এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা ওই হলুদ লবণ আর দিয়ে একটু কষে নিচ্ছি। এবার আমরা লাউটা দিয়ে দেবো। লাউটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, লাউ আর আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল, এবার সব দিয়ে দেবো একসাথে। বন্ধুরা দেখুন, মাখা মাখা করেছি। মাখা মাখা করলে খুব ভালো লাগবে। বেশি ঝোল করিনি, মাখা মাখা। দেখুন একবার এরকম করে মাখা মাখা করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখবেন এরকম। দেখুন বন্ধুরা, এই সাদা ভাত, এইটা হচ্ছে বেতে শাক ভাজা, লাউ চিংড়ি কষা কষা, আর এটা ওলকপি বাটা মাছ আর আলু দিয়ে একটা ঝোল। দেখুন বন্ধুরা কেমন হয়েছে একটু প্লিজ একটু বলবেন।